করছি। রান্নাবাড়ি করার পর আরও কাজকর্ম ছিল, ওগুলো আপনাদের ভাইয়া করে দিছে। তো আপনাদের ভাইয়া কাজকর্ম করে এক একা খিদা লাগছে, খেয়ে দিছে সে। আর এখন আমি, আমার ভাই, নুসরাত, নেহা বাবু খেয়ে ফারিয়াদের খাইনি তো ভাত নিয়ে নষ্ট করছে, ফারিয়াদের বাসায় গেছে। আর এখন নুসরাতকে দিব। আর সকালে উঠে ফারিয়ার চাচি পুঁই শাক দিছিল, সেই পুঁই শাকটা ভাজি করছি। তো আর গরম, আজকে প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করিনি, শব্দ হচ্ছে। তো অনেক গরম, গরুর মাংস খাওয়া যাচ্ছে না। আমার ভাই গরুর মাংস খাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন আমার সাথে থাকুন, কী কাজ করি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভাত রান্না করছি দুপুরের মনে, একবারে দুপুরের মনে রান্না করছি। এতে সিমাই আর রুটি নিয়ে এলাম, কে খাবে? পরে খাবে, ভাত খাবে, সিমাই আর রুটি আমার ভাই খাবে। তো এখন আমার আব্বু আসে নাই, আর পুঁই শাক ভাজিটা নাকি এত স্বাদ হয়েছে, তো আমার ভাইয়া পুঁই শাকই দিয়েছে। নুসরাত, তোমার কি দেবো? পুঁই শাক না মাংস? নুসরাতের 2 পিস গরুর মাংস হলেই চলবে। নুসরাত মাছ তো খায় না, আর মুরগির মাংস শুধু খায়, আর গরুর মাংস খায়। তো অনেক গরম আজকে, তো ঘরেতে খাইতে আসছি, খুব গরম। আর আপনাদের ভাইয়া খাবার দাবার খেয়ে বাইরে বসে আছে, নেহাকে দেখতেছে। নেহার গায়ে খুব জ্বর, তো আমি একটু পুঁই শাক ভাজি দিয়ে দেখি, ভাত খেয়ে দেখি কেমন। নুসরাত, তুমি পুঁই শাক ভাজি না খেলে মিস করবো। বিসমিল্লাহ, ভালোই হয়েছে পুঁই শাক ভাজি। তো আমরা সকালে ভাতটা খেয়ে নেই, তারপরে আবার তো আসবো ভিডিও বানাতে, অবশ্যই দেখতে পারবেন। আর আপনারা আমার পাশেই থাকবেন, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আজকে যদি প্রথম হয়ে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। ব্যস্ত সময় কাটিয়ে যখন বসে থাকবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন, আমার ভিডিওটা দেখতে পারবেন। আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে এখন আমরা ভাতটা খেয়ে নেই। নুসরাত ক্যামেরা। কালকের কুরবানির গরুর ভুঁড়ি কাটতে বসছি, তো একা একা দেরি হচ্ছে। ঘরে নিয়ে গেছিলাম, নেহা বাবু এটা জাল দা আমাদের কি করছে, কালকেতে গন্ধ করছে। তো আপনাদের ভাইয়া করছে বাইরে আসো, আমি কেটে দিই। তো এটা দিয়ে আপনাদের ভাইয়াটা কি দিলাম গো, ফাইল, এটা দিয়ে বটিটা ধার করে দিল। আর আপনাদের ভাইয়া ধার করে নিল, নিয়ে যে কি সুন্দর করে কাটতেছে। আপনাদের ভাইয়াও কাজে হেল্প করে, বাসায় ডিউটি তো ছুটি, অফিস বন্ধ, তো যে কয়দিন বাসায় থাকতে হেল্প করবে। তো আপনাদের ভাইয়া ঘাস আনছিল সকালবেলা, ঘাসগুলো গরুর জন্য কেটে নিছে। আর এই ভুঁড়িটা এখন কাটলাম, কাটতে বসছি। আর এই পাশে দেখো না স্যার, তেল জমছে কি সুন্দর, দেখছো? পানিটা ডালার মধ্যে ঢেলে রাখছিলাম, এই যে মোটা সর করছে, তেলে সর করছে। এই যে নেহাও আসছে। আর নেহার মোরগ কি হয়েছে বাবু? মোরগটা ফাটে গেছে, দেখছেন? কালকে আপনাদের ভাইয়া ঈদের মাঠ থেকে আনছিল নামাজ পড়ে, তো মোরগটা বাবু ফাটে গেছে। আন্টিদেরকে হাই দাও, হাত দিয়ে দাও। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো। তো আমরা, আপনাদের ভাইয়া কিন্তু কাজ অনেক ভালো পারে। কাজ দেখেন কত দেখাচ্ছ, দেখাও কত সুন্দর করে কাটিচ্ছে তোমার আব্বু। এটা এটা তেল মা, গরুর ভুঁড়ি, তুমি কোলা না গন্ধ, তো সেটা হ্যাঁ আমি লাড়বো। তো দেখেন নেহা আশা করছে লাগতে, ভাঙবে না, মোটা হয়েছে, মোটা হয়েছে। তো আমরা এখন গরুর ভুঁড়িটা আপনার ভাইয়া আর আমি মিলে কাটে নিচ্ছি। আর নুসরাত বাবু ভিডিও বানাই দিচ্ছে, নেহা বাবু আমাদের কাছে আছে। তো পরিবার একসঙ্গে আসি, আল্লাহর রহমতে সুন্দরভাবে প্রথম ঈদ পালন করছি, ভালোই ভালোই কেটে গেছে। আজকে প্রচন্ড রোদ, পড়ে যাবো মা, বটি পড়ে যাবো, খুব গরম, বাচ্চারা ঘর থেকে বের হয় পারছে না। এই ভুঁড়িটার গন্ধ দেখে বাইরেই কাটতে বসছি, যে ঘরটা গন্ধ হবে। তো আপনাদের ঈদ সবার ভালো কাটুক, দোয়া রইল, সবাই সুস্থ থাকুন, গরমে বাচ্চাদেরকে সাবধানে রাখুন। আমার বাচ্চাও অসুস্থ, নেহা বাবু। তো সবাই ভালো থাকুন। এখন ক্যামেরা অফ করে দাও, আমরা ভুঁড়িটা কেটে নেই।
কাটতে বসছিলাম গরুর ভুড়ি। তো কালকে ভুড়ি পরিষ্কার করতে এত ঝামেলা হয়েছে, উঠতেই যাচ্ছে না কালুগুলা। তো আপনার ভাই আর আমি মিলে কাটছি। আর নেহা বাবু মনেই ছিল না ওই ফাঁকে আমের ডালিটা বের করে নিয়ে বাইরে গেছে। তো তারপরে মনে করলো আমার আব্বা তো আম পাড়ে আনছিল গাছ থেকে। তো বাবার গাছের আম ভালোই আছে, হয়তো পচে গেছে, মনে নাই দেখে পচে গেছে। দেখেন এই আমটা, এটা এগুলা মাকে খাওয়ার জন্য আনছিল। এগুলা সব আম পচে গেছে, একটা আম ভালো আছে, এটাও তো পচে গেছে বাবু, এটাও পচে গেছে, এটা ভালো আছে। আর এই পাশে এলা না কি বলে খিসাপাতি আম বলে, তো অনেক সেন্ট, এই আমটা অনেক স্বাদ। তো এই গাছে এই কয়টা নতুন গাছে প্রথম ধরছিল, তখন অনেকগুলা ধরছিল, খাইছিলাম, অনেক স্বাদ। আমার মা বাসে থাকতে তো আম্মা এনে দিছিল, অনেক স্বাদ। আর এই গাছের আমটা অত স্বাদ না, তো গাছেতে আছে, পারে আনে নাই বেশি। আমার ভাই বলছে যে একটু মাখায় খাবে, তো ঈদে আসে গেছে, মাখায় আর খাওয়া হয় নাই। তো দেখেন কি বড় বড় আম, 3টা আমি পচে গেছে, আমাদের মনেই নাই। তো নেহা বাবু মনে করে দিল। তো এই আমগুলো দুধ দিয়ে খেতে অনেক মজা, কোনো আঁশ নাই, ভিতরে শুধু মাংস আর মাংস। তো এখান থেকে আম কয়টা ফারিয়ার আম্মুকে দিব, নতুন গাছের আমার বাবার গাছের আম, তো ফারিয়ার আম্মু ভাবিকে দিব। তো এখান থেকে এই দুটো আমও দিব, যে এলাও তো গাছের আম, খেয়ে দেখবে। আর ভাবিকে নিয়ে যায় দিয়ে আসবো, যে বাচ্চাদেরকে নিয়ে খাবে। এটাও বুঝি পচে গেছে বাবু। আর আমরা আজকে রাতের বেলা বুঝছো অনুষ্ঠান আম দুধ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, এই কয়টা আম ভাবিকে দিয়ে আসবো। আর এগুলা আমি আসি, আমার আব্বা আছে, আমার ভাই নুসরাত বাবু, আপনাদের ভাইয়া, সবাই মিলে আমরা দুধ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, তো বাবার গাছের আম মা ছিল, মাটাও তো পচে গেছে, মা ছিল এনে দিছিল, খাইছি, অনেক মজা লাগছে। আর এই বছরেই দেখেন আমার মা মারা গেছে। তো সব স্মৃতি মায়ের কাছে আগলে আছে, মনে হচ্ছে যেন কি এখনো বেঁচে আছে আমার মা। তো চোখের সামনে ভাসতেছে। যাই হোক, আমগুলো পচে গেছে, এগুলো আম আমরা খাবো, অনেক স্বাদ, কেটে দেখাবো। তো এই কয়টা ভাবিকে দিয়ে আসবো। তুমি ক্যামেরাটা অফ করে দাও এখন। তো ভাবিদের বাসায় আম দিতে আসছি, ভাবি রান্না করতেছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি রান্না হয়ে গেছে, গ্যাসের চুলাই যে গরম এখানে, ভাবি ঘামে মনে ভিজে গেছে, গোসল করছে। আর ভাতও বসাইছে, রান্না হয়েছে ভাত। আর এই পাশে দেখেন আমগুলো আমাদেরও নষ্ট হয়ে গেছে, সব পচে। তো ভাবিরও গাছের আম পচে নষ্ট হয়ে গেছে, আর অনেক গরম। ভাবি এলা কি হবে? জুস। তো জুসটা করেন, জুস খায় পেট ঠান্ডা হবে। পাতুর দেওয়া লাগবে ফ্রিজের, হ্যাঁ বরফ দেওয়া লাগবে। পাথর করছি, বরফ করবো তো পাথর করছি। তো ভাবি রান্না শুরু করেছে, আর আমি সকালে উঠে রান্না করেছি। ভাবি যে রোদ আর গরম, কি করব। তো জুসটা ভাবি বানাক, আপনাদেরকেও দেখাবো, আমের জুস। তো এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে। ভাবি কাটে রাখছে সব। তো ভাবি ব্লেন্ডার বের করছে, ব্লেন্ডারে জুস হবে, জুস বানাবে। শান্তা বরফ টরফ আছে নাকি? এই তো জুস খাবো আমরা, জুস। তো আমার ভাবি দেখেন আমার কত ভালোবাসে। তো ভাবি একটু দেরি করেই হয়তো বা জুসটা বানাতো। তো আমার বোন নাই, আমার বড় বোন, বড় মাও, ভাবি আমার বুদ্ধি দিবে, উপদেশ করবে, যা ভুল হবে আমাকে 2টা মারবে। তো আমি এই ভাবিকে সব অধিকার দিছি। তো আমার যদি দোষও পায় আমাকে 2টা মারবে, আবারও ভালোবাসবে। তো দেখেন আমাকে আসলে আমার ভাবি খুব ভালোবাসে, আমার মা বাসে থাকতে থেকেই। তো ভাবি আমার জন্য রান্না করতেছিল, এই যে দেখেন রান্না করা বন্ধ করে দিয়ে আমি বললাম ভাবি আনা জুস বানান, তাহলে খাই। তো দেখেন আমার জন্যই ভাবি জুস বানাচ্ছে। একটু হয়তো বা দেরি করেই বানাতো, ভালোবাসা এরকমই হয়, নিঃস্বার্থ ভালোবাসা। তো ভাবি ব্লেন্ডারে জুস দিছে, আর খুবই গরম, সবাই মিলেই খাওয়া হবে। জুস হয়ে গেছে, জুস। কি মামি আসু বুঝি ঘরে গেল? তো ভাবির এখানে রান্নাঘরটা এত গরম, আমাদের টিনের রান্নাঘর, টিনের তাপ খুব, রোদ অনেক, আর খুব তাপ, খুবই গরম, 2 জাগ হবে। তো ভাবিদের বাসায় অনেক মেহমান আসছে, ভাবির ননদ আসছে, ননদের 2 বাচ্চা আসছে, 3টা বাচ্চা, দেবর আসছে।
তো সবাই মিলে একসঙ্গেই খাওয়া হবে, অনেকগুলা হবে নেন, বড় করে পানি দিয়ে হয়, পানি দিয়ে এক জাগ করে করেন, তাহলে ভালো লাগবে গরমের সময় ঠান্ডা ঠান্ডা। তো এগুলা বাড়ির গাছের আম, অনেক শ্বাস। তো আমরা গ্রামে থাকি, আপনাদের মতো তো আর শহরে থাকি না, কেমন করে শাকে খাবো, কত বুদ্ধি বাড়ি বার করে। তো ভাবি মরিচ ভাজিচ্ছে, ভর্তা বানাবে, আর ভাবি করছে ডালাটা করে শাক। তো দেখেন দেখাচ্ছি, অনেকগুলাই জুস হয়েছে, এই যে কত শ্বাস বাড়াচ্ছে। তো আমরা গ্রামের মানুষের মাথায় যেটা বুদ্ধি সেটাই সেভাবে পরিষ্কার করে দিচ্ছি। এটা কি তালের দাড়ির মতো বাড়াচ্ছে ভাবি, তালের শ্বাস। আর আমার ভাবি মরিচ ভাজিচ্ছে, ভর্তা বানাবে। ঈদের আর গোস্ত খাওয়া যাচ্ছে না, অনেক গরম। আমার ভাবির হাই প্রেশার, অত গোস্ত খাওয়া যায়। এই যে দেখেন কত শ্বাস বের হয়েছে, এত শ্বাস তো বাচ্চারা খাতেই পারবে না, এগুলা ভাবিদের গাছের আম। তো বাড়ির গাছের আম আমাদের কিছু নাই, খালি শ্বাস, খালি শ্বাস, কিন্তু স্বাদটা একটু আছে, তো টক মিষ্টি। দুধ আছে তো, আপনার ভাইয়া দেখেন ভাবির সাথে কি লাগছে, কলাটা দেখা দুধ দিয়ে খাও, জমা কলা, জমা কলা। তো ভাবিকে দিচ্ছে কলাটা দুধ দিয়ে খায়েন করছে। তো আমরা সবাই একসঙ্গে থাকি, অনেক আনন্দ মজা করি। তো আপনাদেরকেও দেখাই সেগুলাই। তো ভাবি ডাল সিদ্ধ এটা ভরে গেছে, তো ঢালে রাখি হয়েছে, অত আবার গোসল করাই। তো ভাবি আমার এখন ভর্তা বানাবে, ডাল হ্যাঁ। তো আমরা সবাই মিলে ভাবি ভর্তা করবে, না ভর্তা নিয়ে যায়, ভাতও খাওয়া হবে। এটা আসলে খালি সুযোগ খোঁজা, কি আছে না আছে সব নিয়ে যাওয়া হবে। তুমি এখানে প্যান আছে, আর গা মুছে দাও। তো দেখা বাবু একবার গোসল করছে, আবার খাতুর সাথে আবার আসে, আবার খাতুর সাথে গোসল করছে। তো যাও আনো, আপনাদের বই না নেহাকে দিয়ে গেল গা মুছে দেওয়ার জন্য, কতগুলা করে শ্বাস বের হয়েছে। এখন ক্যামেরা অফ করেন। তো গতকালকে ঈদের দিন মাংস রান্না করছিলাম 1 পাতিল। তো বাচ্চারা খাইছে, আমরা বাড়ির সবাই তো খাইছি মজা করে, অনেক মজা হয়েছিল। আবার অনেকে আসছিল, আপনাদের ভাইয়ের বন্ধুরা আসছিল, খাওয়া দাওয়া করে গেছে। তো আজকে আর মাংস দুপুরে খাওয়া দাওয়া করছি, সকালে খাইছি শেষ। তো সামান্য একটু মাংস নুসরাত করছে, আম্মু কালো ভুনা করে। তো কালো ভুনা করার জন্য ফ্রিজ থেকে বের করছি, দেখাও নুসরাত, এখানে সব রকমের মশলা কেটে থেতা করে দিয়ে দিছি। এখন এটা একটু হাত দিয়ে মাখায়ে রাখে দিব। রাখে দেওয়ার পর মাটির চুলাটায় যাব রান্না করতে। তো হাত দিয়ে মাখিয়ে এরকম করে রাখলে লবণ মশলা সব কিছু মাংসের ভিতরে ঢুকে যায়। তো সুন্দর করে অল্প একটু মাংস ফ্রিজ থেকে বের করছি নুসরাতের জন্য, কালো ভুনা করার জন্য। তো এটা হাত দিয়ে মেখে রেখে দিব, তেল লবণ মশলা সব কিছু দিছি, দিয়ে রেখে দিলে এখন সুন্দর হয়েছে না নুসরাত? দেখো হাত দিয়ে মাংস মেখে রান্না করলে স্বাদ লাগে। তো মাংসটা এভাবে এখন আমি ঢেকে রাখবো, মাটির চুলায় যাব, মাটির চুলাটা জ্বালাবো, 10-15 মিনিট এভাবেই ঢেকে রাখবো। তো ঢেকে রাখলে মাংসটা অনেক টেস্টি হবে, আর কালো কালোও হবে, অনেক সুন্দর। তো এটা এখন ঢেকে রাখবো, পানিও দেওয়া হবে না, হাত দিয়ে এমনি হাত ধোয়া একটু অল্প একটু, হ্যাঁ পানি টানি দেওয়া হবে না। এখন এটা সুন্দর করে ঢেকে রাখবো, আর মাটির চুলায় এখন যাবো। ক্যামেরা করো। তো মাটির চুলায় রান্না বসাইছি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাতের রান্না। তো এটা এই যে তেল বের হয়ে আসবে ধীরে ধীরে, মাটির চুলায় ধীরে ধীরে রান্না করব, তাহলে কালা ভুনা হয়ে যাবে নুসরাতের। নুসরাত কাপড়গুলা তোলো মা। তো আজকে অনেক গরম। তো এই যে নুসরাত মামুনি আসছে, লারে লারে দেখো চিপে চিপে কোনগুলা ভিজা, ওগুলা শুকায়নি, শুকাইছে দেখে এদিক হোক। এই যে আমার নুসরাত মামুনির জ্বর হয়ে দেখেন মুখ চোখ শুকায় গেছে, সবার জ্বর সর্দি। তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর। তো মামুনি কাপড় তুলতেছে, আর এই যে এর উপরে চালের উপরে আটা লাড়াই দিছি, আটাগুলো তুলতে হবে। আম্মু নুসরাতের নেহার জামাগুলো হলো ব্যাগে রাখো, যেগুলা শুকাইছে আমারগুলা কলের পাড়ে রেখে দাও, আনে রাখো। আর এই পাশে চুলাতে মাংস বসাইছি। আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব। আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কালকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। তো ঈদের দ্বিতীয় দিন আল্লাহর রহমতে আমাদের ভালোই কাটলো। তো ঈদের আনন্দ নাই, নুসরাত বাবুরও মন টন খারাপ, আমাদের সবাই তো জানেন অনেকই বিপদ। তো যাই হোক, ঈদের সময় আর এগুলা কথা নাই বলি। তো মন টন সবারই খারাপ, বাসাতেই থাকতেছি, রান্না করতেছি, খাচ্ছি দাচ্ছি থাকতেছি। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিও দেখতে পারবেন। তো নুসরাত মামুনি কাপড় নিয়ে দাঁড়া আছে, কলের পাড়ে রাখতে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।